আপনারা যখন বিপদে পড়ছেন তো নিতে পারেন। ওই পরে আমরা বিশ্বাস করলাম, বিশ্বাস করার পরে এই যে টিকিট নিচ্ছি। এই যে আমার কাছে 2000 টাকা নিচ্ছে। আমি যাব ময়মনসিংহ, আমার ছেলে মেয়ে দুটো ছোটো ছেলে মেয়ে গাড়িতে যেতে পারে না, বমি করে, এই জন্য আমি রেলে আসছি ট্রেনে দিয়ে যেতে। তারপরে এখানে কাউন্টারে গেলাম, কাউন্টারে যাওয়ার পরে টিকিট নেই, তো টিকিট নেই। আচ্ছা, আমি বললাম তো কীভাবে সংগ্রহ করা যায় ম্যাডাম, তো যদি কীভাবে পরে উনি বললো যে আপনি দেখেন টিটি আছে বুঝলে, টিটির সাথে যোগাযোগ করেন। তা আমি তো টিটি বিটি চিনি না, পরে এক লোক আসছে টিটির পরিচয় দিলে, তো আমি বললাম তো আপনার আইডি কার্ডটা দেখি। পোশাক পরা ছিল? হ্যাঁ, পোশাক পরেছিলাম, আইডি কার্ডটা দেখি আপনার। হ্যাঁ, আইডি কার্ড দেখাইলো, তো তখন আমি শিওর হইলাম যে উনি টিটি। পরে উনি বললো যে এইভাবে তো টিকিট নাই, তো আপনি হয়তো আমাদের যে কেবিনগুলো আছে স্টাফ কেবিন, এইগুলো যেতে পারবেন, কিন্তু খরচ বেশি পড়বে। আমি বললাম কত টাকা খরচ পড়বে, উনি বললো 2500 টাকা। না, 2500 টাকা দেয়, এত টাকা দিয়ে আমি যাবো না। না যাওয়ার পরে উনি আবার বললো তো 2000 টাকা দেন। আমি লাস্ট আমি বললাম যে 1500 টাকা দেবো, যদি হয় তাহলে নিয়ে যান। এবার উনি বললো তো আসেন। তা আসছি, ওই গেট দিয়ে ঢুকতে দেয় না প্রথমে, গেট দিয়ে ঢুকতে? ওই ফার্স্ট গেট, ওই যেই জায়গা দিয়ে ঢুকে আমরা। তো উনি ওই আনসার সদস্য যে ওনারা আছে, দায়িত্বে আছে যারা, ওনার ওই গেটে ওনাদেরকে টাকা দিল, টাকার বিনিময়ে আমাদেরকে ভিতরে ঢুকাইছে। ভিতরে ঢুকানোর পরে উনি বললো দেন ভাই, টাকা দেন, আমি অ্যারেঞ্জ করে ঠিক আপনাদের কেবিনটা অ্যারেঞ্জ করে আমি আসছি। এই কথা বললে আর টাকা দিলাম 1500 টাকা দেওয়ার পর আমরা একটা ভিডিও করে রাখছি। তারপর উনি এই যে গেল, আর ওনার খবর নাই। তারপরে রেল কর্তৃপক্ষকে জানাইলাম। এই কতক্ষণ ধরে অপেক্ষা করছেন তার জন্য? আমি আপনার 12টার থেকে অপেক্ষা করতেছি। আমাদের যে ট্রেনে যাওয়ার কথা ছিল সেটা ছিল 1টা 15 মিনিটে। হ্যাঁ, ট্রেন তো চলে গেছে। যে ভাই আমি এসছি স্টাফ, আমার কাছে 3টা টিকিট আছে, আপনারা যখন বিপদে পড়ছেন তো নিতে পারেন। ওই পরে আমরা বিশ্বাস করলাম, বিশ্বাস করার পরে এই যে টিকিট নিচ্ছি। এই যে আমার কাছে 2000 টাকা নিচ্ছে। কবে নাগাদ সংগ্রহ করেছেন টিকিটটা আজকে আমি আসছিলাম, আমার ওয়াইফ বমি করে, আর 2 মাসের বাচ্চা। আমি ভাবলাম যে দেখি স্টেশনের টিকিট আছে নাকি, স্ট্যান্ডিং টিকিট পর্যন্ত নাই, যার কারণে আমি ব্যাগ যাইতে চাইছিলাম, কিন্তু উনি ভাই আসেন, আমার কাছে টিকিট আছে, নিতে পারবেন। আমি বলছি কত, তো উনি বললো যে 2000 টাকা, 2500 টাকার কথা বলছে। পরে আমি 2000 টাকা রাজি হয়েছি। তারপরে উনি এক আনসার গার্ডদের দিয়ে আমাদের ভিতরে ঢুকাইছে। প্ল্যাটফর্মে ঢুকানোর পরে ওনার খোঁজ খবর না। কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন কিনা? হ্যাঁ, কর্তৃপক্ষের সাথে কথা বলছি। কর্তৃপক্ষ বলছে ভাই ভ্রমণ যার টিকিট যার ভ্রমণ তার, ওনারা আর কোনো ব্যবস্থা নেয় নাই বলছে। এটা বলার পরে আর কোনো কিছু পদক্ষেপ নেয় নাই। কিন্তু এটা এইভাবে তারা এরকম সিস্টেম হয়েছে যে আনসার গার্ড সহ লোক আরও অনেকে জড়িত, আরও আমি না, অনেকেই আছে, আরও ভুক্তভোগী 5-6 জন আছে। ওরা ওই যে এই টাকার বিনিময়ে টিকিট নিছে। আপনি কোথায় যাবেন? আমি ময়মনসিংহ যাব। স্পাইসি এন্ড ক্রিসপি, তাহলে তো এটা চিপস ব্রো। টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।